যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিপিআইএম এর কড়া সমালোচনা করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েব কুপারের বার্ষিক সাধারণ সভায় গিয়ে আক্রান্ত হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ একাধিক অধ্যাপক বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম এর কড়া সমালোচনা করলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, এই ঘটনা যদি সিপিআইএম এর সময় ঘটত তাহলে এই রাজ্যে থাকতে পারতেন না সেই দলের সমর্থকেরা। এর পাশাপাশি তিনি বামপন্থীদের ধীরে ধীরে শূন্য হয়ে যাওয়া এবং পরবর্তী সময়ে আরও অবক্ষয় অপেক্ষা করছে বলেও দাবি করেন। তারপর যেভাবে অধ্যাপকরাও আক্রান্ত হয়েছে এবং অধ্যাপকদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ হয়েছিল, মন্ত্রীর উপর হামলা হয়েছে, কি বলবেন? আমি যখন পড়াশোনা করছি বা আমরা যখন রাজনীতিটা বুঝতে শিখছি, আমি না সিপিএম এর রাজনীতিটা সবসময় এরকমই ছিল। দেখো আমাদের পরিবারের যদি একটা অংশ কিন্তু একটা সময় বামপন্থী ছিলেন, কিন্তু আমি কোনোদিন বামপন্থাকে সমর্থন করিনি একটাই কারণে। সেই সমর্থনটা একটাই কারণ ছিল, তখন কংগ্রেস ছিল, তাদেরকে ভোট দিতে দেওয়া হতো না, মারতো, বাড়ি বাড়িতে গিয়ে মারতো এবং কারোর কোনো কথা বলার। আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক একটা জায়গা রেখেছেন, সবার বলার অধিকার আছে। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো। মানে কি করতো ওরা আপনারা ভাবতে পারবেন না। আমার মনে হয় যে সিপিএম এর এই ঔদ্ধত্য, সিপিএম এর এই যে অহংকার, এটাই ওদেরকে জিরো করেছে এবং আরো খারাপ জায়গায় নিয়ে যাবে। এরা আন্ডারস্ট্যান্ডিং বোঝে না, এরা ইমোশন নেই এদের মধ্যে, এরা শুধু ঔদ্ধত্য বোঝে। এবং যে ঘটনা যাদবপুর, এটা শুধু যাদবপুরকে কলঙ্কিত করেনি, ওদের দলকে কলঙ্কিত করেছে, রাজ্যকে কলঙ্কিত করে এবং সারাক্ষণ এটা করে যাচ্ছে এবং শুধু ওরা নিজেদের কথাটুকুনি বোঝে, আর কারোর কথা বোঝেন না আর কি। এবং আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। এত কিছু ঘটে গেল 2021 সালের ইলেকশনের পরে। আমি দেখলাম 2019-এর ইলেকশন যদি দেখো, যে জেতার পরে যা ঘটেছিল, এখানে এতগুলো দোকান জ্বালিয়ে দেওয়া, এতগুলো মানুষকে মারা, এতগুলো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু 2021-এর ইলেকশনের পরে তুমি বলতে পারবে না 2-1টা ঘটনা ছাড়া, যেটাকে আমরা নিন্দা করি, যেগুলো আমরা চাই না, সেই ঘটনা ছাড়া একটা কোনো ঘটনা ঘটেছে। সবাই মানুষ নিজের মতো করে থাকতে পেরেছে এবং নিজের মতো করে নিজের দলের বা আইডিওলজির কথা বলতে পেরেছে, সেটা কিন্তু সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।